নমস্কার, চলে এলাম 10 নম্বর ভিডিও নিয়ে আপনাদের সামনে। ফাইন্যান্সিয়াল ফ্রিডমের যে সিরিজটা আমি কন্টিনিউ করছিলাম সেটাই আজকে আবার কন্টিনিউ করছি। আজকে নতুন একটা টপিক, সেটা হচ্ছে ইনফ্লেশন। আপনার যে 7টা পয়েন্ট বলেছিলাম তার মধ্যে তারপরে লাস্ট পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে লিভ এ ফ্রুগাল লাইফ। এরপরে যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 8, ইনফ্লেশন। ইনফ্লেশন কি? ইনফ্লেশন হচ্ছে মুদ্রাস্ফীতি। ইনফ্লেশন আমাদের লাইফে জীবনে কতটা হ্যাম্পার করে বা এটা কেন কেন হিসাবের মধ্যে আনতে হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটার সঙ্গে থাকবেন, আপনারা বুঝতে পারবেন যে কতটা ফাইন্যান্সিয়াল ব্লান্ডার, কতটা ক্ষতি আপনারা করছেন। যে টাকাটা আপনার শুধুমাত্র সেভিং অ্যাকাউন্টে আছে সেই টাকাটার উপরে কি ইনজাস্টিস হচ্ছে। মুদ্রাস্ফীতি আমাদের দেশে আরবিআই একটা নির্দিষ্ট রেটে রাখার চেষ্টা করে। তো 2 to 6%, মোটামুটি 4% ইনফ্লেশন এইভাবে রাখার একটা প্ল্যান আরবিআই করে। বাট আমাদের দেশে যদি আমি লাইফস্টাইল ইনফ্লেশনকে কনসিডার করি তাহলে এই ইনফ্লেশনটা মোটামুটি 6 থেকে 7% হয়ে যায়। এবার আপনি যদি আরও ভালোভাবে ফুল ব্যাকআপ সহ আপনি যদি ক্যালকুলেট করেন তাহলে অ্যাটলিস্ট আপনাকে 8% ধরে নিতে হবে। আদারওয়াইজ ইন ফিউচার আপনি প্রবলেমে পড়তে পারেন, কারণ যে ক্যালকুলেশন, যে হিসাব আপনি করেছিলেন আজ থেকে 20 বছর পরে এই টাকাটা লাগবে, অথচ দেখতে পাচ্ছেন ইনফ্লেশনটাকে আপনি কাউন্টই করেননি। ধরে নেওয়া যাক আজকের ডেটে আপনার মান্থলি খরচ, এক্সপেন্সেস, মাসে খরচ 50,000 টাকা, এবং আপনি দেখতে পেলেন যে 50,000 টাকা মাসে ইনকাম করতে গেলে মোটামুটি 60 থেকে 70 লাখ টাকা ইনভেস্ট করলে সেখান থেকে থ্রু এমআইএস অর এসডব্লিউপি যে কোনো একটা ফিক্সড ইনকাম সিকিউরিটিতে টাকাটা রাখলে আমি মাসে 50 থেকে 60,000 টাকা আমি ওখান থেকে উইথড্র করতে পারি। একটু ক্যালকুলেশনের সুবিধার্থে বলে দিই, আপনি যদি পোস্ট অফিসে টাকা রাখেন 10 লাখ টাকা, তাহলে পোস্ট অফিস আপনাকে ইয়ারলি প্রায় 6% রেটে যদি টাকাটা দেয় তাহলে ওখান থেকে আপনি বছরে 60,000 টাকা পান, মানে মাসে 5,000 টাকা। একটু রিটার্নটা যদি বাড়িয়ে যদি এমন কোথাও যদি টাকাটা রাখেন যে অ্যাটলিস্ট 8-9% টাকাটা দিচ্ছে, 9% মানে লাখে 9,000 টাকা, মানে মাসে 750 টাকা। তো 10 লাখ টাকার ইনভেস্টমেন্টে মাসে আপনি 7,000 থেকে 7,500 টাকা যদি আপনি এক্সপেক্ট করেন এই টাকাটা আপনি পেতে পারেন। ইন্ডিয়ান যে ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট যেটা আছে, শুধুমাত্র ডেট ফান্ডে এই টাকাগুলো রেখে কোনো রকম মার্কেটের ভোলাটিলিটিকে না এক্সপিরিয়েন্স করে আপনি কিন্তু পিসফুলি ডেট ফান্ড থেকে কিন্তু এই টাকাটা উইথড্র করতে পারেন। পার মান্থ 10 লাখ টাকার ইনভেস্টমেন্টে পার মান্থ আপনি 7,000 টাকা পিসফুলি প্রতি মাসে পেতে পারেন। তার মানে আপনার সংসার চালনায় যদি 14,000 টাকা খরচ হয়, আপনার লাগবে এখানে 20 লাখ টাকা। 20 লাখ টাকায় কিন্তু পসিবল, এবং এই টাকার দায়িত্ব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা সম্পূর্ণ টাকাটা সেবি রেগুলেটেড, এবং ভারত সরকারের আরবিআই এর উপরে আছে, নজর আছে। ভারত সরকার, ফাইন্যান্স মিনিস্ট্রি, পুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মনে করেন আন্ডারেই একটা রেগুলেটেড বডি সেবি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এই সেবি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিকে পারমিশন দিয়েছে পিপলস মানি, পাবলিক মানি কালেক্ট করার পারমিশন সেবি দিয়েছে। তো মিউচুয়াল ফান্ড হাউস এই টাকাটা বিভিন্ন রকম ডেট ইনস্ট্রুমেন্ট, হতে পারে বন্ড, হতে পারে ডিবেঞ্চার, কর্পোরেট বন্ড, ওকে। সো এই ধরনের ইনস্ট্রুমেন্টে গোল্ড হতে পারে, কর্পোরেট পেপার হতে পারে, গভর্নমেন্ট সিকিউরিটি হতে পারে, এই ধরনের ইনস্ট্রুমেন্টে টাকা আপনি ইনভেস্ট করতে পারেন থ্রু মিউচুয়াল ফান্ড, যেখানে আপনার 6 to 9-10% ডিপেন্ডিং আপন দ্য ক্যাটাগরি অফ দ্য ফান্ড, কী ক্যাটাগরি ফান্ডে আপনি রেখেছেন সেই অনুযায়ী মিনিমাম 6%, ম্যাক্সিমাম আপনি 10-11% পর্যন্ত, 10%ই ধরে নেন আপনি, এর মধ্যে আপনি একটা রিটার্ন পাবেন। তার মানেটা হচ্ছে এই প্রতি 10 লাখে আপনি পিসফুলি 7,500 টাকা, তার দ্যাট মিনস 8.4% পার ম্যানাম আপনি কিন্তু এখান থেকে উইথড্র করতে পারেন। এখানে কোনো রকম কোনো ক্রেডিট রিস্ক নেই। তো ক্রেডিট রিস্ক একেবারে নেই বলবো না, বাট ক্যাটাগরি বলে, এটা ক্রিসিল একটা তৈরি করে, রেটিং দেয় এই বন্ড কি ক্যাটাগরি AAA, ক্যাটাগরি AA+, এইভাবে অনেক রেটিং থাকে। সেই রেটিং অনুযায়ী এই বন্ডগুলোকে আপনি সিলেক্ট করতে পারেন, এবং সেই অনুযায়ী আপনার টাকাটা শেয়ার মার্কেটে যাচ্ছে না,
সিকিউরিটি ফিক্সড ইনকাম সিকিউরিটিতে যাচ্ছে এবং আপনি ইয়ারলি বেসিসে মান্থলি বেসিসে একটা পেমেন্ট এখানে পাবেন SWP। বলার বিষয়টা যেটা ছিল সেটা হচ্ছে ইনফ্লেশন। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মাসে 5,000 টাকা দরকার, কিন্তু আজ থেকে 10 বছর 15 বছর পরে যেটা আপনার 5,000 টাকায় যে সার্ভিসটা আপনি পাচ্ছিলেন সেই সার্ভিসটা আপনার হয়ে যাচ্ছে 10,000 টাকা। সুতরাং কী হয়েছে? মুদ্রাস্ফীতি হয়েছে। 100 টাকার মূল্য 200 টাকা হয়ে গেছে। আপনি ভালো করে মাথায় মনে করার চেষ্টা করেন, আপনার আজ থেকে 10 বছর 15 বছর আগে যে জিনিসটা আপনি 100 টাকায় পেতেন, এখন সেই জিনিসটা আপনাকে নিতে গেলে 200 টাকা খরচ করতে হচ্ছে। সুতরাং ইনফ্লেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাকে কনসিডার করে চলতে হবে। কোনো ব্যক্তির যদি স্যালারি যদি অ্যাটলিস্ট 10% হাইক না হয়, মানে 100 টাকা এই বছর আয় করছিলেন, পরের বছর 110 টাকা আপনাকে আয় করতে হবে, আদারওয়াইজ আপনার পার্চেজিং পাওয়ার কিন্তু কমে যাবে। সো পার্চেজিং পাওয়ার ক্যাপাসিটি রিডিউস হয়ে যায় যদি আপনি ইনকামটাকে সময়ের সঙ্গে সঙ্গে না বাড়ান। সুতরাং আপনি যে সেক্টরে জব করছেন সেই সেক্টর কি 10% গ্রোথ দিচ্ছে আপনার স্যালারিতে? ক্যালকুলেশন করুন। যদি উত্তরটা না হয় তাহলে আপনি জবটা সুইচ করুন, নয়তো দেখতে পাবেন আপনার এমপ্লয়ার সমস্ত প্রফিট মুনাফা নিয়ে চলে গেছে, আপনার ঘরে কিছু হয়নি, আপনার পার্চেসিং পাওয়ার ধীরে ধীরে কমে যাচ্ছে। তো আপনি যদি আপনার ফ্যামিলিকে সঠিকভাবে রান করাতে না পারেন তাহলে আপনি যে জবটা করছেন হতে পারে সেই জবটা আপনি এনজয় করবেন না কয়েকদিন পর, বা আপনার বাড়ি থেকে একটা প্রেশার আসবে যে এই গোলগুলো মিট করতে পারছি না তো কিসের জব। সুতরাং অলওয়েজ স্কিলের উপরে মাথা খাটান, যে আপনার মধ্যে কি স্কিল আছে, কি প্রতিভা আছে, কি এক্সট্রা দক্ষতা আছে, যে দক্ষতার জোরে আপনার ইনকাম বাড়বে। আপনার স্যালারি এমনি এমনি বাড়বে না। আপনার স্যালারি বাড়াতে গেলে আপনার মধ্যে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, যে দক্ষতা আছে সেটাকে প্রুভ করতে হবে, এবং ম্যানেজমেন্ট সেটা যদি অ্যাপ্রেজালের থ্রু দিয়ে স্যালারি ইনক্রিমেন্ট না করে তাহলে আপনাকে কিন্তু জব সুইচ করতে হবে। কারণ আমি এমপ্লয়ারের সাথে ম্যারেজ করতে পারি না, বিয়ে করতে পারি না। আমি আমার কাজটাকে ভালোবাসি, তার জন্য আমি কর্মস্থান আমি চেঞ্জ করতে পারি, কারণ আমি আমার সময়ের সঠিক মূল্য পাচ্ছি না। এটাই হচ্ছে আমার বলার বক্তব্য। আপনাকে ইনফ্লেশন নিয়ে ভাবতে হবে। ইনফ্লেশন যদি না ভাবেন তাহলে আপনার 100 টাকা যেটা সেভিং অ্যাকাউন্টে আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তার মানে এই 100 টাকা সেভিং অ্যাকাউন্টে থাকলে সেটা বছরে সেভিং অ্যাকাউন্ট রিটার্ন দিচ্ছে ম্যাক্সিমাম 3%। ইনফ্লেশন 6 থেকে 7%, আপনার 100 টাকা কমে 103 টাকা হয়ে গেছে, যেটা 106 টাকা অ্যাটলিস্ট হতো। তো মাথায় এটাকে নিয়ে আপনার সমস্ত ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন করতে হবে। মানে আজকের ডেটে যদি আপনাকে রিটায়ার হতে 1 কোটি টাকা লাগে তাহলে 12 বছর পরে এই অ্যামাউন্টটা হতে হবে 2 কোটি টাকা। এটা আজকের ডেটের 1 কোটি, বাট 12 বছর পরে এটা এই 1 কোটিটার ভ্যালু হয়ে যাবে 2 কোটি। এটাকে মাথায় রেখে আপনাকে সমস্ত ক্যালকুলেশন করতে হবে। আশা করি মুদ্রাস্ফীতি সম্বন্ধে একটু ধারণা দিতে পারলাম। পরপর আরও আমি আপডেট দিতে থাকবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, এবং আপনার কোয়ারি থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমি পরবর্তী ভিডিওতে যে ইনভেস্টমেন্ট অপশানগুলো আছে সেটা নিয়ে ডিসকাস করবো। ওটাই হচ্ছে এই সিরিজের স্টেপ নাম্বার 9 যে লাস্ট পার্ট, সেটা ওই ভিডিওতে আমরা ক্যালকুলেশন করে দেখব যে অ্যাকচুয়ালি আমার কোথায় টাকাটা ইনভেস্ট করতে হবে সেটা নিয়ে একটা ধারণা আমরা পাবো। তো কন্টিনিউ করুন। ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকুক। পরবর্তী ভিডিওতে আমি আবার আসবো। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।